জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। প্রিয় বন্ধুগণ, দাঁড়ান একটু আজকাল জগৎ সংসারে কি চলছে একটু জানুন বা শুনুন। তো আমি এই কথাগুলো বলতাম না, তো আমি গতকাল ফেসবুকে একটা ভিডিও দেখি, ওখান থেকে ভিডিওটার কথাগুলো আমি বলছি। যে এক ভদ্র মহিলা তার স্বামী রেলের চাকরি করেন। তার একটা ছেলে 11 বছরের এবং একটা মেয়ে 4 বছরের আছে। সেই ছেলে মেয়ে ফেলে দিয়ে গ্রামের পাশের এক গ্রামের একটা যুবক ছেলের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন। তো ছেলেটার বয়স 27 বছর এবং রাজমিস্ত্রির কাজ করেন। তখন গ্রামের লোকেরা ওই মহিলাটাকে বলেছেন যে আচ্ছা, আপনি কি কারণে এই ছেলেটাকে বিয়ে করলেন? আপনার তো কোনো অভাব অনটন নেই, ছেলে মেয়ে নিয়ে সংসারে তো ভালোই ছিলেন, তা বিয়ে করলেন কেন? তখন ওই মহিলা বলেন যে আমার স্বামী বিদেশে থাকেন, তো আমার চাহিদা পূরণ করার জন্য আমি এই ছেলেকে বিয়ে করেছি। তখন গ্রামের একটা মানুষও প্রতিবাদ করলেন না। আচ্ছা, আপনারা একটু বলেন তো যে হ্যাঁ, এটা কি ঠিক করেছে? তার তো কোনো অভাব অনটন ছিল না। কিন্তু আমার কথা হলো, যদি কোনো পুরুষ কোনো স্বামী আর কি যদি জুয়া তাস খেলে এবং তাড়ি মদ নেশা করে এসে বাড়ি এসে যদি ওই স্ত্রীকে মারপিট করে অথবা 2 বেলা 2 মুঠো অন্ন তাকে পেট পুরে না দিতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু ওই মহিলা বা স্ত্রী স্বামীকে ডিভোর্স দিয়ে অন্য ছেলের সঙ্গে বিবাহ করতে পারেন। কিন্তু এই কি কেমন নিয়ম যে তার কোনো কিছুর অভাব নেই, অথচ ওই দুটো ছেলে মেয়ে রেখে সে পরপুরুষের হাত ধরে সে বিয়ে করলেন, এর কোনো প্রতিবাদ নেই। আচ্ছা বন্ধুরা, এটা কি ঠিক হয়েছে? হ্যাঁ, যদি তাহলে আমার কথা হচ্ছে এর প্রতিবাদ আপনারা করুন, নইলে তো দিনে দিনে আরও এই অন্যায় বেড়ে যাবে, সমাজ কলঙ্কে ভরে যাবে। কারণ আমার নিজের ভাসুরপুতের ছেলে, ছেলের বউ আর কি, মাত্র 5 বছরের একটি ছেলেকে ফেলে রেখে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে করে সংসার করছে। এখন ওই বাচ্চা ছেলেটার দেখাশোনার মতো কেউ নেই। তো এখন তাই দেখাশোনা করবে কে? তাই ওর ছোটো পিসি বাড়ি নিয়ে তাকে লালন পালন করছে। তা এরকম শুধু আমার বাড়িতে নয়, অন্য অন্য সারা দেশ জুড়ে এই ঘটনা চলছে। এটা কি ঠিক করছে? তো আমি, আমার কথা হচ্ছে এর প্রতিবাদ করা উচিত। হ্যাঁ, তো এখন আসি, আমি বলছি যে অতীতের নারী নারী নির্যাতন থেকে বর্তমানে নারীর স্থান কোথায় গিয়ে পৌঁছাইছে, তাই এই যে এখন এই যে এখানে গিয়ে পৌঁছাইছে মানে বর্তমানে। তো আগের কথা কিছু বলছি আমি, অতীতের কথা। রাজা রামমোহনের সময়ে তখন সতীদাহ প্রথা ছিল। একটা পুরুষ অন্তত 10-12টা বিয়ে করতে পারতেন আর কি। আর ওই বৃদ্ধর যখন মৃত্যু হতো তখন ওই জ্বলন্ত চিতায় নববধূকে জ্যান্ত পুড়িয়ে মারা হতো। একে সতীদাহ প্রথা বলা হয়। এই নারী নির্যাতনের হাত থেকে কে রক্ষা করেছিলেন? হ্যাঁ, রাজা রামমোহন এই সতীদাহ প্রথা নিষিদ্ধ করে নারী জাতিকে উদ্ধার করেছিলেন। তারপরে কি বিধবা বিবাহ, বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল, যে বিধবাদের আর বিবাহ দেয়া যাবে না, মেয়েদের একবারই মাত্র বিয়ে হবে। হ্যাঁ, দ্বিতীয়বার কোনো বিয়ে দেওয়ার প্রচলন ছিল না। আর সারা জীবন যদি কোনো স্ত্রীর স্বামী মারা যেত, সে আজীবন এই বিধবা ভাব বেশে জীবন তার কাটাতে হতো, কত নির্যাতন তার সহ্য করতে হতো। তাই এই বিধবা বিবাহ চালু করলেন কে? বিদ্যাসাগর, তারপরে আমার গুরুচাঁদ ঠাকুর, মীর সাহেবের সহযোগিতায় এই বিধবা বিবাহ চালু করলেন। তারপরে বাল্য বিবাহ ছিল আগে, শিশুকালে বিয়ে হতো।
তারপরে এই সরকারের থেকে পাশ করা হলো যে 18 বছর মেয়েদের 18 বছর বয়স না হলে এবং ছেলেদের 21 বছর বয়স না হলে ছেলে মেয়েদের বিবাহ দেয়া চলবে না, হ্যাঁ, বিয়ে দেওয়া চলবে না। তো তা এটাও মেনে নিলাম, খুব ভালো কথা। হ্যাঁ, তারপরে মেয়েদের কোনো লেখাপড়ার কোনো সুযোগ সুবিধা ছিল না, এমনকি ঘরের বাইরেও যাওয়ার কোনো অধিকার ছিল না। তো আমার গুরুচাঁদ ঠাকুর এটা বুঝেছিলেন, বা হরিচাঁদ ঠাকুর এটা বুঝেছিলেন যে মেয়ে জাতি যদি শিক্ষিত না হয় তাহলে পরবর্তী সন্তানেরা শিক্ষিত হবে না এবং সমাজ এবং দেশের উন্নতি কখনো সম্ভব হবে না। তাই আমার গুরুচাঁদ ঠাকুর এই ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দিয়ে নারী জাতিকে শিক্ষিত করে তুললেন এবং নারী জাতি এখন কোথায় গিয়ে পৌঁছেছেন? নারী জাতি এখন সরকারি চাকরি করছে, তারপরে রাজনীতি করছে, এমনকি প্রধানমন্ত্রীর পদস্থান পেয়েছে। তো আমার কথা হচ্ছে কি, আচ্ছা মেয়েরা এখন তো সব রকমের অধিকার পেয়েছে। তা কথাই বলে না যে প্রশ্রয় দিলে মাথায় ওঠে। তো এখন মেয়েদের এত প্রশ্রয় দিতে দিতে, মানে এত সমস্ত রকমের অধিকার দিতে দিতে মেয়েরা এত বেড়ে গেছে, মানে তা বলার মতো নয়। মানে খালি ছাড়াছাড়ি, এই বউরাই বেশি। বউরা করে কি এই সংসার ছেলে মেয়ে ছেড়ে দিয়ে অন্য সংসারে পর পুরুষের হাত ধরে গিয়ে বিয়ে করে সংসার করছে। এটা কি ভালো? আপনারা একটু বলেন বন্ধুরা। এটা প্রতিবাদ অবশ্যই করা উচিত। আমার কথা আছে, হ্যাঁ, ছেড়ে যাওয়া যায় যদি ওই যে আগে বললাম যে যদি কোনো স্বামী জুয়া তাস খেলে বা নেশা মদ খেয়ে বাড়ি এসে যদি তার স্ত্রীকে মারপিট করে এবং দুই বেলা দুমুঠো ভাত যদি না দিতে পারে, সেই ক্ষেত্রে ঠিক আছে, সে ডিভোর্স দিয়ে সে বিয়ে করতে পারে। কিন্তু এরকমভাবে ছেলে মেয়ে ফেলে রেখে এটা কি যাওয়া ঠিক? হ্যাঁ, এর একটা প্রতিবাদ কি নেই? এর প্রতিকার করা অবশ্যই দরকার। তো আপনারা সকলে এর যাতে প্রতিবাদ করা যায় সেই ব্যবস্থা করবেন। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে অর্জুনকে যে তুমি যুদ্ধ করো, তুমি প্রতিবাদ করো, তুমি যদি অন্যায়ের প্রতিবাদ করো, তুমি যদি অন্যায়ের প্রতিবাদ না করো তাহলে অন্যায়কারীর সংখ্যা বা অন্যায়কারীর মাত্রা আরও বেড়ে যাবে। তাই আমাদেরও কিন্তু এই প্রতিবাদ করা উচিত যে যেন বউরা যেন ছেলে মেয়ে ফেলে রেখে চলে না যায়। তো আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা, যাতে সবাই সচেতন হয় আর এর প্রতিবাদ করতে পারে। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। হরি বল।